ইয়াজিদের প্রসঙ্গ আসতেই আমরা কনফিউজড হয়ে যাই। আসলে ইয়াজিদ কি দায়ী? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনই বা অভিশাপ দিয়ে গিয়েছিলেন? সত্যিকার তথ্য কি? জানার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ইসলামের খেদমত করার সঙ্গী হন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার্ত অবস্থায় পানি পান করার জন্য ফোরাত নদীর তীরে পৌঁছলেন। এমত অবস্থায় অভিশপ্ত হাসিন বিন নুমাইর তাকে লক্ষ্য করে তীর ছুড়ল, যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে আঘাত করল। সেই সময়ে তার জবান হতে অনিচ্ছাকৃতভাবে বদদোয়া বের হয়ে গেল। ইয়া আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সন্তানদের সাথে যে আচরণ করা হচ্ছে, আমি তার অভিযোগ আপনার কাছেই করছি। হে রাব্বুল আলামিন, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করুন, টুকরো টুকরো করে দিন, তাদের মধ্য থেকে কাউকে ছেড়ে দেবেন না। দোয়ার প্রভাব। এমন মজলুমের দোয়া, তারপর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার দোয়া কবুলের মধ্যে কি সন্দেহ থাকতে পারে? সুতরাং দোয়া কবুল হলো এবং আখিরাতের পূর্বেই দুনিয়াতে এক একজনকে নির্মমভাবে হত্যা করা হলো। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষক ইমাম জুহরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে একজনও রক্ষা পায়নি, যাদের কিনা আখিরাতের পূর্বে দুনিয়াতে শাস্তি হয়নি। তাদের মধ্যে কাউকে হত্যা করা হয়েছে, কারো চেহারা কুৎসিত ও বিকৃত হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই দেশ ও সাম্রাজ্য তাদের থেকে ছিনিয়ে গিয়েছিল। প্রকাশ থাকে যে এটাই তাদের কর্মকাণ্ডের আসল শাস্তি নয়, বরং তা এর দৃষ্টান্ত মাত্র, যা মানবজাতির শিক্ষার জন্য দুনিয়াতে দেখানো হয়েছিল। পাপাত্তা ইয়াজিদের মন সর্বদাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসায় মত্ত ছিল। তাই সে দুনিয়ার লোভ লালসায় উন্মাদ হয়ে রাজত্ব, আধিপত্য, যশ খ্যাতির ফাঁদে আটকা পড়েছিল। সে নিজের করুণ পরিণতির কথা ভুলে গিয়ে ইমামে আলী মকাম ও তার সঙ্গীদের নির্দয়ভাবে হত্যা করে তাদের রক্ত দ্বারা নিজের হাত রঞ্জিত করেছিল। যে নেতৃত্ব ও আধিপত্যের জন্য সে কারবালাতে জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞের তাণ্ডবলীলা চালিয়েছিল, সে নেতৃত্ব আধিপত্য বেশি দিন তার কাছে স্থায়ী হয়নি। বদনসিব ইয়াজিদ মাত্র 3 বছর 6 মাস ক্ষমতার শাসনে বসে শাসনের নামে লামপট্ট ও বদমাইশি করে অবশেষে রবিন নূর শরীফ 64 হিজরিতে সাম্রাজ্যের হামস শহরে হুরওয়ানি অঞ্চলে 39 বছর বয়সে মৃত্যুমুখে পতিত হয়। আরেকটি মতে পবিত্র কাবা ঘরে হামলার পরই খবর আসে যে কুখ্যাত জালিম ও কাফির ইয়াজিদ মারা গেছে। কারবালার ঘটনার পর নরাধম ইয়াজিদ তীব্র মাথা ব্যথা রোগে আক্রান্ত হয়েছিল। একদিন সে মাতাল অবস্থায় শৌচাগারে পড়ে যায় এবং সেখানেই প্রাণ ত্যাগ করে। এ সময় তার বয়স হয়েছিল 37 বছর এবং তার পুরো শরীর আলকাতরার মতো কালো হয়ে গিয়েছিল। পাপাত্তা ইয়াজিদের মৃত্যুর একটি কারণ এটাও বলা হয়ে থাকে যে একজন রোমান বংশোদ্ভূত যুবতী মহিলার প্রেমের ফাঁদে আটকা পড়েছিল সে, কিন্তু সেই মহিলা তাকে মনে প্রাণে ঘৃণা করত। একদিন আমোদ প্রমোদের বাহানা করে সেই মহিলা ইয়াজিদকে একাকী সুদূর এক মরুভূমিতে নিয়ে গেল। সেই মরুভূমির ঠান্ডা ও শীতল আবহাওয়া ইয়াজিদকে ক্লান্ত ও অবসন্ন করে ফেলল। তাই সে মাতালের মতো মাটিতে লুটিয়ে পড়ল, আর মহিলাও এই সুযোগ হাতছাড়া করল না। যে পাপিষ্ঠ নিমকহারাম তার নবীর প্রিয় দৌহিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠিত হয়নি, সে আমার প্রতি কতটুকু বফাদার হবে। এই বলে সে যুবতী মহিলা তার ধারালো ছুরি দ্বারা ইয়াজিদের অপবিত্র শরীর টুকরো টুকরো করে তা মরুভূমিতে ফেলে চলে আসলো। কয়েকদিন যাবৎ তার মৃতদেহ চিল কাকের খোরাকে পরিণত ছিল। অবশেষে খবর পেয়ে তার অনুচরেরা সেখানে পৌঁছে তার ক্ষতবিক্ষত লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে চলে আসলো। হতভাগা ইয়াজিদের পদলেহী কুকুর চাটুকার ইবনে ইজাদ, যে কারবালার প্রান্তরে গুলশানে রিসালাতের মাদানী পুষ্পদের ধুলামলিন ও রক্তরঞ্জিত করেছিল, তারও করুণ পরিণতি হয়েছিল। পাপাত্তা ইয়াজিদের পরে সবচেয়ে বেশি অপরাধী ছিল
কুফার যে নিষ্ঠুর বর্বর স্বেচ্ছাচারী শাসনকর্তা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেই নরধমের নির্দেশে ইমামে আলী মকাম ও তার আহলে বাইয়েতদের জুলুম নির্যাতনের নির্মম শিকারে পরিণত করা হয়েছিল। কিন্তু কালের বিবর্তন সেই নরধমকেও রেহাই দিল না। যুগের বিবর্তনের করাল গ্রাসে নিপতিত হয়ে এসে নরধম ধ্বংসের অতল গভীরে নিক্ষিপ্ত হয়েছিল। মুখতার সালফির নির্দেশে তার সেনাপতি ইব্রাহিম বিন মালিক আস্তানের বাহিনীর হাতে ফোরাত নদীর তীরে কারবালার ঘটনার মাত্র 6 বছর পর 10ই মুহররমুল হারাম 67 হিজরিতে সেই নরধম ইবনে জিয়াদ নির্মমভাবে নিহত হল। সৈন্যরা তার মস্তক কেটে ইব্রাহিমের নিকট নিয়ে এলো, আর ইব্রাহিম সেই মস্তক কুফার মুখতারের নিকট পাঠিয়ে দিল। কুফার শাহী প্রাসাদ সজ্জিত করা হলো এবং সেখানে 6 বছর পূর্বে ইমামে আলী মকামের মস্তক মোবারক রাখা হয়েছিল, সেখানেই ইবনে জিয়াদের অপবিত্র মস্তক রাখা হলো। সেই হতভাগা পাষণ্ডের জন্য কান্নাকাটি করার কেউ ছিল না, বরং তার মৃত্যুতে সবাই আনন্দ উৎসব করেছিল। সহিহ হাদিসে ইমারাহ বিন উমাইর থেকে বর্ণিত, যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মস্তক তার সাথীদের মস্তকের সাথে রাখা হয়েছিল, তখন আমি সেই মস্তকগুলো দেখার জন্য গিয়েছিলাম। হঠাৎ শোরগোল ও হইচই পড়ে গেল। এলো এলো আমি দেখলাম একটি ভয়ঙ্কর সাপ এসে মাথাগুলোর মাঝখানে অবস্থিত ইবনে জিয়াদের মস্তকের নাকের ছিদ্রে ঢুকে গেল এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে সাপটি অদৃশ্য হয়ে গেল। অতঃপর আবার শোরগোল পড়ে গেল, এলো এলো। 2-3 বার এরূপ ঘটনা ঘটল। ইমাম জাউজির দৌহিত্র বর্ণনা করেন যে এক বৃদ্ধ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে জড়িত ছিল। সে একদিন হঠাৎ অন্ধ হয়ে গেল। লোকজন এর কারণ জানতে চাইলে সে বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তার জামার আস্তিন গোটানো অবস্থায়, হাতের মধ্যে তলোয়ার এবং তার সামনে চামড়ার একটি কার্পেট ছিল, যার উপর অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের মধ্য থেকে 10 জনের লাশ জবেহকৃত অবস্থায় পড়া ছিল। তারপর হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দিলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ফোঁটা আমার চোখে লাগিয়ে দিলেন। আমি সকালবেলা উঠে দেখি আমি অন্ধ হয়ে গিয়েছি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।